হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি আধার রাতের কালো একটি গল্প। এই ঘটনাটি অনেক দিন আগের। আমাদের বাজার থেকে বাড়িতে যাওয়ার রাস্তাটা ছিল নির্জন। একদিন আমরা ৩ বন্ধু বাজার থেকে বাড়িতে যাচ্ছিলাম। ওই দিন রাস্তায় জিন জাতির কয়েকজন বসে মিষ্টি খাচ্ছিল। আমার বন্ধু অজান্তে তাদের মিষ্টি খাওয়ার সময় আমার তাদের ডিস্টার্ব করে। অতঃপর ৩ বন্ধু যার যার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর ওই ২ বন্ধুর কাছে খবর যায় ওই একজনকে নাকি জিন জাতির একজন ভর করেছে। ওই বন্ধুকে যে জাতি ভর করার পর পুরো আধা কেজি কাঁচামরিচ খেয়ে ফেলেছিল। এই ঘটনা দেখে তার মা ভয় পেয়ে যায়। তারপর আমাদের ২ বন্ধুকে খবর দেয়া। আমরা গিয়ে দেখি ভয়াবহ অবস্থা। এই অবস্থায় আমার বন্ধুকে আমরা হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করি, কিন্তু আবার ওই বন্ধুর জ্যাঠাও দিন ছাড়াত। আমরা তাকে তার জেঠার কাছে নিয়ে যাওয়ার কথা বললে সে বলে তার জ্যাঠা নাকি দালাল, কারণ জিন জাতিরা জানত সে জিন ছাড়াত। জিনের সাথে কি রোগ ব্যবহার করত তারা জানত, তাই ওরা ওর জেঠাকে গালি দেয়, দালাল বলে। ওর জ্যাঠার সাথেও জিন থাকত কয়েকটা। ওই জিনগুলোর জেঠাকে খবর দেয় ওই জিনটা নাকি জ্যাঠাকে গালি দিয়েছে। ওর জ্যাঠা আবার রাতের বেলা কোথাও গিয়ে জিন ছাড়াত না। অতঃপর ওই বন্ধুকে তার জ্যাঠার কাছে নিয়ে যেতে পারিনি। পরে ওই বন্ধুকে আমাদের একজনের বাড়িতে নিয়ে যাই। আমাদের একজন বন্ধু ছিল হুজুর, সে জিন ছাড়তে পারত। ওই বন্ধুকে খবর দেই, ওই বন্ধু এসে জিনের সাথে কথা বলে। হুজুর বন্ধু জিন তাকে জিজ্ঞাসাবাদ করে, কেন আমার বন্ধুর উপর ভর করেছ? সে উত্তর দেয়, আমাদের মিষ্টি খাওয়ার সময় এই মানুষ জাতিটা আমাদের ডিস্টার্ব করেছে, তাই আমি তার উপর ভর করেছি। হুজুর বন্ধু জিজ্ঞাসা করে, এই শরীর থেকে যাবি কোনো সময়? ওই জিন জাতি উত্তর দেয়, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাবে। হুজুর বন্ধু বলে, না, তোকে এখনই যেতে হবে। হুজুর বন্ধু জিনে বর করা বন্ধুর কাইন আঙ্গুল ধরে চাপ দেয়া, শুকনো মরিচ পুড়িয়ে তার নাকে লাগিয়ে দেয়। তারপরও জিনটি আমার বন্ধুকে ছাড়তে চায় না। তারপর হুজুর বন্ধু দোয়া দুরুদ পড়ল। অনেকক্ষণ ধরে জিনটির সাথে কথাবার্তা বলল। অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পর আমার বন্ধুর শরীর থেকে জিনটি চলে যায়। তারপর বন্ধু আমার অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে। জ্ঞান ফিরাবার বলে, কি হয়েছে? আমি এখানে কেন? কি হয়েছে এখানে? আমি এখানে কিভাবে আসলাম? তারপর আমরা তাকে সব ঘটনা খুলে বলি। সেই কথা বিশ্বাসই করতে চায় না। এটা হবারই কথা, জিন জাতি যাকে ভর করে তার কোনো জ্ঞান বা দিশা কিছুই থাকে না। অতঃপর আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান ছিল। হুজুর বন্ধু তার বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। কিছু দূর কবরস্থানের কাছাকাছি যাওয়ার পর জিন জাতিরা মৃত লাশ দিয়ে হুজুরকে দাওয়া করে। হুজুর দৌড়ে আবার আমাদের কাছে চলে আসে, এসে বলে, খুবই ভয়ঙ্কর ঘটনা, মৃত লাশ দিয়ে দাওয়া করেছে আমাকে। এই ভয়ঙ্কর ঘটনার কারণে আমার ওই বন্ধুর জ্যাঠা রাতে কারো বাড়ি গিয়ে জিন ছাড়াত না। তারপর আমরা ২ বন্ধু আতঙ্কিত ভয় পেয়েও ওই হুজুরকে হুজুরের বাড়িতে নিয়ে দিয়ে আসি। আমরা ২ বন্ধুও খুব ভয় পেয়েছিলাম ওই দিন। অতঃপর সব ঠিকঠাক হয়ে গেল। এই ছিল আধার রাতের কালো গল্প। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।